নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করলাম একটি সামুদ্রিক মাছ, শঙ্কর মাছ। তারই আজকে আমি তরকারি কী করে রান্না করলাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন প্রথমে কড়াইটা গরম করে তার মধ্যে তেল দিয়ে দিলাম। মাছটা আমি একে একে ভেজে নিলাম। এই মাছটাকে ছোটোবেলায় আমরা নারকেলি মাছ বলতাম, কাঁটাটা অনেকটা ঘজঘজ করে খেলে, সেই কারণে সকালবেলা একটু চা না খেলে হয় না, তাই দুটো টোস্ট বিস্কুট দিয়ে রচা খেয়ে নিলাম। এই মাছের ঝোলের জন্য আমি ডুমো ডুমো করে আলু কেটে ধুয়ে রেখেছি। এখানে দুটো পেঁয়াজ, রসুন, আদা এবং শুকনো লঙ্কা লাগছে মশলা হিসেবে। এই মাছ ভাজার তেলে আমি কেটে রাখা এবং ধুয়ে রাখা আলুগুলো একটু ভেজে নেব। কড়াইটা একটু পরিষ্কার করে নিয়ে আবার কিছুটা তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজ এর মধ্যে দিয়ে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। সমস্ত মাছ কিন্তু ভাজা হয়ে গেছে আমার। লাল করে যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন আমি মিক্সিতে শুকনো লঙ্কা, আদা, রসুন পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে আমি কষাতে শুরু করলাম। এর মধ্যে একটা টমেটো আমি কেটে নেব। মশলার মধ্যে দিয়ে টমেটোটা একটু নরম করার জন্য কিছুটা নুন দিয়ে দিলাম। মশলাটা দেখো আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। মশলার সাথে আলুটা ভালো মতো কষানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তরকারিটা একটু ঘন হবে বলে আমি জলটাও সেইভাবে আন্দাজ মতোই দিলাম, খুব একটা পাতলা করব না। ঝোলটা দেখো ফুটে এসছে, আর একটু ঘন হলে তবে আমি মাছগুলো ছাড়ব। এরপরে আমি এই ভাজা শঙ্কর মাছগুলো এই ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। এর মধ্যে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এরপরে আমি একটু গরম মশলা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছের ঝোলের গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছিল। একটু ঢাকা দেওয়ার পরে মাছটা অনেকটা নরম হয়ে গেছে এবং ভেতরে কাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা ঘনত্ব অনেকটা হয়ে এসছে, ঝোলটা কমে এসছে। এই সময় আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। ঝোলটা আমার হয়ে গেছে বলে মাছের ঝোলটা আমি একটি বাটিতে নামিয়ে নিলাম। আমার হয়ে গেল গরমা গরম শঙ্কর মাছের তরকারি। এই তরকারিতেই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে, একদম নিমিষে শেষ হয়ে যাবে। কেমন হলো আমার সামুদ্রিক মাছ শঙ্কর মাছের ঝোল? অবশ্যই আপনারা এইভাবে